আল্লাহ বলবেন হাত কথা বল। যেই হাত আসলেই কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারবেনি। হাত বলবে ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধৈরা ধৈরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি। চোখ বলবেন হে মালিক, তুমি যেই ডিউটির জন্য চক্ষু দিয়েছো, মা বাবার চেহারা দেখবে চোখ দিয়া সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া ভালোবাসার নজরে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, মা বাবারে ভালো নজরে দেখে নাই। আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। এই বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছে। আল্লাহ পাকের আদালতে চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পালানোর কোনো সুযোগ। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন বয়ান তো আপনারাও কম জানেন না। মিথ্যা কথা বলা কি জানেন না? তারপর কেন কোন জানি না? গালি দেওয়া কি তা জানেন নাকি? সবই তো জানেন। খালি মাইক লইয়া চোখ বন্ধ করে একটা টান দিবেন, দেখবেন আপনিও বড় বক্তা, কিন্তু আমলের খাতা শূন্য। আমি বক্তারও আমল ঠিক নাই, আপনাদের শ্রোতাদের আমলও ঠিক নাই, কমিটি বাসিন্দাদের আমলও ঠিক নাই। 13 বছর ধইরা বয়ান করায় কত কমিটি, এখনো পর্যন্ত দাঁড়িয়ে উঠে না।